ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মুসলিম মোড়লদের ঐক্যবদ্ধভাবে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ক্ষোভ চলছে বিশ্বজুড়ে। এই প্রতিবাদে শরিক হয়েছে বাংলাদেশও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। ফিলিস্তিনিদের উপর এ ধরনের জুলুম নির্যাতন বন্ধের দাবি জানান তারা। ছাত্রদলের নেতারা বলেন, এই নৃশংস গণহত্যা নিন্দা জানানোর ভাষা পৃথিবীর সভ্য মানুষদের নেই। যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে, সেখানে এই বাটায় যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, সারা বিশ্বের মানবাধিকার কর্মীদের নিশ্চুপ থাকার ঘটনা দুঃখজনক। ধিক্কার জানাই সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে, কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন ভুলণ্ঠিত হচ্ছে, সেই গাজা স্ট্রিপে মানবাধিকার সংগঠন কোনো কথা বলছেন না। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফিলিস্তিনিদের ঘটনায় ইন্দো মার্কিন সহায়তায় ইসরায়েলের হাতে মরণাস্ত্র তুলে দেওয়া বন্ধ করতে হবে। মুসলিম মোড়লদের এ ধরনের বিপর্যয়ের পরও নিশ্চুপ হয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমরা অবিলম্বে ফিলিস্তিনে গাজায় রাফায় গণহত্যা বন্ধ চাই। বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে পরোক্ষভাবে সেই দেশটির প্রতি সমর্থন জানিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। ওই সরকার ইসরায়েলের কাছ থেকে আড়িপাতা যন্ত্র কিনেছিল, অথচ মুসলমানদের জন্য তারা মায়াকান্না করতেন। যেখানেই হাসিনা আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফ্যাসিবাদী ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিক্কার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সারা পৃথিবীতে ইসরায়েলপন্থীদের সমর্থক ছিল। ইসরায়েলি পণ্য বর্জন করলেও ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।